বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাম্প প্রশাসন। জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে 46। কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত 10। আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত 12। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের আরও নিয়ন্ত্রণ বিস্তারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, পশ্চিম তীরের স্থিতিশীলতা এনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এটি ইসরায়েলের নিরাপত্তার সাথেও সামঞ্জস্যপূর্ণ। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বারাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের অধিক ও পশ্চিম তীর সংযুক্তকরণের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার ও তুরস্কসহ বিভিন্ন দেশ এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে তারা। স্থানীয় সময় সোমবার 9 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পশ্চিম তীরের স্থিতিশীলতা থাকলে তা ইসরায়েলের নিরাপত্তাই নিশ্চিত করে। বিষয়টি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের যে লক্ষ্য তার সাথেও সামঞ্জস্যপূর্ণ। জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে 46। জাপানের টানা প্রায় 3 সপ্তাহের ভারী তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। এতে আহত হয়েছেন আরও 558 জন। জানুয়ারির শেষ দিক থেকে অব্যাহত তুষারপাতে দেশটির উত্তরাঞ্চলের বহু এলাকা বরফে ঢেকে গেছে। বিশেষ করে জাপান সাগরমুখী উপকূলীয় এলাকায় তীব্র যানজট ও যোগাযোগ বিপর্যয় সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানান, বেশিরভাগ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেতে বাড়ির ছাদ থেকে জমে থাকা বরফ ধসে পড়ায় অথবা বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার কারণে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, উত্তরাঞ্চলের আঞ্চলিক কেন্দ্র আওমোরিতে বর্তমানে মাটিতে জমে থাকা বরফের পুরুত্ব 1.3 মিটার বা 4 ফুটেরও বেশি। কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত 10। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:20 দিকে টামলার রিজ সেকেন্ডারি স্কুলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ RCMP। পুলিশ জানায়, টামলার রিজ সেকেন্ডারি স্কুলে অ্যাক্টিভ শুটার বা সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। স্কুলের ভেতর থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়। আরও একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে আরও 2 জনের লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওই বাড়ির ঘটনাও স্কুলের গুলিবর্ষণের সাথে সংশ্লিষ্ট। RCMP জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ক্যানাডিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইলে পাঠানো সতর্কবার্তায় সন্দেহভাজনকে বাদামি চুলের পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। গুলিবর্ষণের ঘটনায় 2 জনকে গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় 25 জনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে তা এখনও কিছু জানায়নি পুলিশ। আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত 12। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে অন্তত 12 জন নিহত এবং 3 জন গুরুতর আহত হয়েছে বলে শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাসটি বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে এবং আহতদের অবস্থা গুরুতর। আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা, যার একটি বড় কারণ হল দীর্ঘদিনের সংঘাতের পর দুর্বল সড়ক ব্যবস্থা, বেপরোয়া গাড়ি চালানো এবং নিয়ম নীতির অভাব। গত বছরের আগস্টে ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি বাস পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে দুর্ঘটনায় পড়ে। এতে 78 জন নিহত হয়, যাদের মধ্যে 1 ডজনেরও বেশি শিশু ছিল। কর্তৃপক্ষের মতে ওই বাসটির সাথে একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল,
যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়ঙ্কর দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। এছাড়া গত বছরের আগস্টের শেষের দিকে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হয় বলে কর্মকর্তারা জানান।